হরে কৃষ্ণ। আজ 26শে আগস্ট সোমবার, বছরের একটি শ্রেষ্ঠ দিন, জন্মাষ্টমী ব্রতের দিন। আজকের দিনটি থেকে এই জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে এবং থাকবে মূলত আগামীকালকে 27শে আগস্ট মঙ্গলবার পর্যন্ত। সেজন্য অনেকেই আজকের দিনে অথবা আগামীকালকে ভক্তি শ্রদ্ধার সহিত ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত পালন করবে। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের উচিত এই ব্রতটি ভক্তি ভরে পালন করা। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলকে বলবো আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই জন্মাষ্টমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। যা শ্রবণ করলেও বলা হয়েছে এই ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায়। এবং অনেকে ব্রত করেন কিন্তু এই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা হয় না। সেক্ষেত্রে বলা হয়েছে ব্রত করলে যদি এই মাহাত্ম্য কথা শ্রবণ না করি তবে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকের এ পর্বে আমরা এই জন্মাষ্টমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, জন্মাষ্টমী ব্রতকে কেন এতটা প্রাধান্য দেওয়া হয়েছে? বলা হয়েছে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়, ওই সময়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী ব্রত। এই সময় যে ব্যক্তি পালন করে বা ব্রত করে, স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন সে ব্যক্তির প্রতি ভগবান নিজে ঋণী হয়ে যায়। তাই কি তার কি উপকার করবে, সেই উপকার করার জন্য ভগবান নিজে তার কাছে ঋণী হয়ে যায়। শুধু তাই নয়, ব্রহ্মা নিজে বলেছেন যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রতকে অবহেলা করবে, পালন করবে না, সে ব্যক্তির জন্য বলা হয়েছে কাকের মাংস ভোজন করলে, গাধার মাংস ভক্ষণ করলে, শকুনের মাংস অথবা মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে নারদজিকে বলেছেন ব্রহ্মা, সে ব্যক্তিকে সেই পাপের ভাগী হতে হয়। যে ব্যক্তি এই দিনে ব্রত না করে অন্ন সবজি গ্রহণ করে। আরো বলা হয়েছে মৃত মানুষ মানে শবের হাতে থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয়, সেই সমান পাপের ভাগী হতে হয়। কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা এই সমস্ত ব্রত পালন না করে বলে আরে এই সমস্ত ব্রত করলে কি হবে, নিন্দা করে। তাদের জন্য বলা হয়েছে যে ব্যক্তি এই ব্রত পালন না করে, অবহেলা করে, ব্রতের নিন্দা করে, তার পূর্বজন্মের শতপুরুষ এবং পরজন্মের শতপুরুষ নরকে গমন করে, তার জন্য নরক যাতনা ভোগ করতে হয়। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই জন্মাষ্টমী ব্রতকে। সেজন্য প্রত্যেকের পালন করা উচিত। আবার যে ব্যক্তি জানে যে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, জ্ঞানী মানুষ যিনি জানে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য কথা, জেনে বুঝে যে ব্যক্তি এই ব্রত পালন না করবে, ব্রহ্মা আরো বলেছেন সে ব্যক্তি বিষধর সর্প হয়ে ভয়ানক জঙ্গলে বসবাস করে। কিন্তু সবশেষে বলেছেন যারা এই ব্রতটি আনন্দের সহিত ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য পালন করবে, নিঃসন্দেহে ভগবান তার প্রতি প্রসন্ন হয় এবং সে ব্যক্তির পূর্বজন্মের 7 জন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায় এবং ভগবান তার প্রতি বিশেষভাবে কৃপা বর্ষণ করে। তো সেই জন্মাষ্টমী ব্রত আমরা প্রথমে জেনে নিচ্ছি এই অষ্টমী তিথি মূলত কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে। অষ্টমী তিথি শুরু হচ্ছে মূলত আজ 16ই আগস্ট সোমবার সকাল 8টা 38 মিনিট থেকে শুরু হচ্ছে এবং থাকবে মূলত আগামীকালকে 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6টা 49 মিনিট পর্যন্ত। সেজন্য এই সময়টুকু পর্যন্ত মূলত এই অষ্টমী তিথি থাকবে। তবে সাধারণত আমরা দেখেছি যে গোস্বামী মতে পরের দিনে পড়ে থাকে এই অষ্টমী তিথি পালন করা হয়। তাহলে এবছরে কেন আগের দিনে, যদিও পঞ্জিকায় পাবেন আপনি গোস্বামী মতে 27শে আগস্ট পালন করবে, কিন্তু মূলত এবছরে সকল বৈষ্ণব সমাজ এই আজকের দিনে 26শে আগস্ট এই ব্রত পালন করবে। এর একটা সূক্ষ্ম বিচার রয়েছে, সেটা হচ্ছে চান্দ্র পঞ্জিকা অনুসারে, আবার রোহিণী নক্ষত্র অনুসারে। সেই অনুসারে সকল বৈষ্ণব সমাজ, বৃন্দাবনবাসী থেকে শুরু করে সবাই আজকের দিনে 26শে আগস্ট এই ব্রতটি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করবে। তো আপনারাও এই ব্রত পালন করতে পারেন। অনেকে বলে থাকে স্মার্ত মত একটা, গোস্বামী মত একটা, আমরা এত দ্বিমত, তাহলে কোন মতে পালন করব? প্রকৃত বিশুদ্ধ মত কোনটা? মানে রাখবে, প্রকৃত শাস্ত্রীয় মত হচ্ছে গোস্বামী মত। যদি আমি কোনো মতকে ছোট করতেছি না, তবে এই গোস্বামী মতে সকলের ব্রত করা উচিত। কিন্তু ব্রত করার সংকল্প মন্ত্র কি? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জন্মাষ্টমী ব্রত কেন, যে কোনো ব্রত পালন করেন না কেন, সংকল্প করা উচিত। সংকল্পেন বিনা রাজেন্দ্র ইয়াৎ কিঞ্চিত কুরুতে নর ফলঞ্চ অল্পকম তস্য ধর্মস্য অধ্যক্ষয় ভবেৎ। যে কোনো ধর্মানুষ্ঠান করেন না কেন, যদি সেখানে সংকল্প করা না হয়, তবে
সেই ধর্মানুষ্ঠান বা সেই ব্রতের ফল অল্প লাভ করা হয়, তার ব্রত ফল কিঞ্চিত হয়। সেজন্য অবশ্যই সংকল্প করা উচিত। এই জন্মাষ্টমী ব্রতের সংকল্পের নিয়ম হচ্ছে সকালবেলা স্নান করে ভগবানের চরণে পুষ্প অথবা তুলসী পত্র অর্পণ করে সংকল্প মন্ত্র পাঠ করতে হয়। আমি স্ক্রিনেও দিয়ে দেব সেই মন্ত্রটি, আপনারা দেখে নেবেন। সেই মন্ত্র হচ্ছে অদ্য স্থিতা নিরাহার শোভুতে পরমেশ্বরা বক্সামি দেবকীপুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্য স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত বক্ষে অহম পুণ্ডরিকাক্ষ শরণাম্যে ভবাচ্যুত। এই মন্ত্র বলে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে সংকল্প করে নিতে হয়। এখন অনেকে মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, তারা কি করবেন? তারা আপনারা মনের আরতির সহিত ভক্তির সহিত ভগবানকে বলবেন, হে ভগবান, তোমার প্রীতি বিধানের জন্য আমি এই ব্রত পালন করতেছি, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হও এবং আশীর্বাদ করো যেন আমি এই ব্রত পালন করতে পারি ভক্তি ভরে। তো এভাবে আপনারা নিজের যার যেরকম উপলব্ধি সেই অনুসারে প্রার্থনা করে ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন। এভাবেই মন্ত্র বলে সেই সংকল্প করে নিতে হয়। তবে এই দিনে আপনারা ব্রত যারা করবেন তাদের জন্য কিছু কার্য অবশ্যই করা উচিত। ব্রত করা মানে কি? ব্রত মানে একটুকু না খেয়ে থাকা নয়। অনেকে প্রশ্ন করেন, জন্মাষ্টমীর দিনে তো ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং যে অবতার, সাধারণত আমরা জানি 10 অবতারের কথা। কৃষ্ণ কিন্তু অবতার নয়, কৃষ্ণ হচ্ছে অবতারী, যার থেকে সমস্ত অবতারেরা এসেছে। ভাগবতের মধ্যে পাওয়া যায়, এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং হচ্ছে কৃষ্ণ, যিনি যার থেকে সমস্ত অবতারের প্রকাশ। যদিও সবাই ভগবান রাম, বলরাম, বিষ্ণু হলেও এই বিষ্ণু, বলরাম, রাম এরা যার থেকে এসেছে তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। সেজন্য ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি, যিনি অনাদির ও আদি গোবিন্দ তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো তার থেকে এসেছে। তিনি ব্রহ্মার এক কল্পে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। ব্রহ্মার একদিন, এটা খুবই সুন্দর একটা তথ্য, হয়তো অনেকে বোরিং হচ্ছেন, তবে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের ব্রত কথা। তার পূর্বে এই স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি অবতারী, তিনি কিন্তু প্রত্যেক দাপুর যুগে আসেন না। যদিও জানি যে কৃষ্ণ আসে, তবে সেই যে কৃষ্ণ দাপুর যুগে আসে তিনি হচ্ছেন বিষ্ণু। স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রহ্মার এক কল্পে একবার তিনি আসেন। সেটা কিভাবে? ব্রহ্মার একটা দিন হয় এই পৃথিবীতে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ মিলিয়ে একটা চতুর্যুগ হয়। আর এইরকম সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয়। বুঝতে পারেন ব্রহ্মার একটা দিনের ব্যাপ্তি বা পরিব্যাপ্তি কতটা। সেই ব্রহ্মার একটা বছর বা এক কল্পে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার আসেন। সেজন্য সাধারণ কোনো বিষয় নয়। এইবারে এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। সেজন্যই তো এই জন্মাষ্টমী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়ে থাকে। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের উচিত এই দিনে ব্রত করা। এবং বলা হয়েছে এই দিনে যে কার্যগুলো করবেন, ব্রত মানে না খেয়ে থাকা নয়, উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা। উপমানে নিকটে, বাস মানে বাস করা। এই দিনটিতে বেশি বেশি ভগবানের নাম জপ করা উচিত। এবং সৌভাগ্য উদয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে 108 জোড়া তুলসী পত্র। 108 জোড়া তুলসী পত্র আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভের জন্য আপনারা এই দিনে ভগবানের চরণে অর্পণ করবেন, ভগবানের 108টা মন্ত্র বলে। এবং সেই তুলসী পত্র অর্পণের নিয়ম হচ্ছে আপনারা ভালো করে তুলসী পত্র চয়ন করে ধৌত করে নেবেন। তারপরে আপনারা ধৌত করার পরে চন্দন মিশ্রিত করে এই অনামিক অঙ্গুষ্ঠী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী দ্বারা বোটা স্পর্শ ধরে আপনারা মন্ত্র উচ্চারণ করবেন, এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী কৃষ্ণায় নিবেদয়ামি। এই মন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। এভাবে 108 জোড়া অথবা কমপক্ষে হলেও 108টা তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করুন। এতে ভগবান বিশেষভাবে খুশি হয়। ভগবানকে মণিমুক্ত কোটি কোটি সম্পদ দান করলে যে খুশি হয় তার থেকে অধিক প্রসন্ন হয় কেবলমাত্র একটা তুলসী পত্র সহিত একটুকু জল ভগবানকে অর্পণ করলে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকি কিনবা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তিভ্য ভক্তবৎসলা। তুলসী দল মাত্র সহিত কোনো ব্যক্তি যদি 1 কোষ জল ভগবানকে অর্পণ করে এতটা প্রসন্ন হয়, সেই ভক্তের কি উপকার করবে সেটা ভাবতে না পেরে নিজেকেই সেই ভক্তের চরণে বিক্রি করে দেয়, সেই ভক্তের দাস হয়ে যায় ভগবান। চিন্তা করেন, এতটা প্রসন্ন ভগবান তুলসী পত্র দিয়ে তার সেবা করার মাধ্যমে। তাই এই দিনে আপনারা অবশ্যই 108টা তুলসী পত্র অর্পণ করবেন এবং শতনাম স্তোত্র পাঠ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের যে 100 নাম রয়েছে সেই শতনাম স্তোত্র অবশ্যই পাঠ করা উচিত। তৃতীয়ত একটা বিষয় হচ্ছে, এই দিনে কিন্তু অনেকে বলে যে আমরা ব্রত করব, সেক্ষেত্রে ভগবানকে অন্নভোগ দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, কেননা এটি আমাদের জন্য, মানে এই ব্রত মনুষ্য জাতির জন্য।
কিন্তু ভগবানের জন্য তো আর ব্রত নয়। এই দিনে বৃন্দাবনে বা বিভিন্ন বড় বড় মন্দিরে অনেক খাবার প্রস্তুত করা হয় ভগবানের জন্য, গোপালের জন্য বেশি বেশি পিঠাপুলি পায়েস করা হয়। এবং এই দিনে এত কিছু আপনি যদি বাড়িতে নাও করতে পারেন, চেষ্টা করবেন সংক্ষেপে হলেও ভালো ভালো কিছু ভোগের প্রস্তুত করা। লাড্ডু, ভগবান শ্রীকৃষ্ণের যত প্রকার প্রিয় খাবার রয়েছে তার মধ্যে একটা প্রিয় খাবার হচ্ছে লাড্ডু। এই লাড্ডুর নাম হচ্ছে মনোহর লাড্ডু। ভগবান শ্রীকৃষ্ণ যখন খেলতে যেত, মা যশোদা কৃষ্ণের উত্তরীয় বস্ত্রে একটা মানে কি 2-3টা লাড্ডু পেঁচিয়ে দিত। এবং সেই খেলার মধ্যেও কৃষ্ণ বাড়ির কথা ভুলে গেলেও কখনো লাড্ডুর কথা ভুলতো না। খেলার মধ্যেও এক একটা লাড্ডু বের করে তিনি খেত এবং খেলতে থাকতো। তো সেজন্য যেহেতু কৃষ্ণের মনকে পর্যন্ত আকর্ষণ করত, হরণ করত, তাই সেই লাড্ডুর নাম হয়েছে মনোহর লাড্ডু। এবং এই দিনে আপনি অতিরিক্ত কিছু না করতে পারলেও সংক্ষেপে 2-1টি খাবার প্রস্তুত করুন, লাড্ডু ভোগ দিতে পারেন। তারপরে পায়েস ভগবানের খুবই প্রিয়। ভগবানের যত প্রকার খাবার রয়েছে এর মধ্যে পায়েসটা আর একটা গুরুত্বপূর্ণ খাবার। এই খাবারটি ভগবানকে অর্পণ করতে পারেন, অথবা আপনার মনের ভক্তির সহিত যে খাবারটা আপনার খুবই ভালো লাগে, প্রিয়, ভগবানকে শাস্ত্রে থাকতে হবে, শাস্ত্র ধরে ধরে নয়, নিজের মনের ভক্তির সহিত ভগবানের সেবা করতে হয়। আপনার একটা খাবার ভালো লাগে বা একটা পিঠা ভালো লাগে, হয়তো বা তালের পিঠা আপনার খুবই ভালো লাগে, সেই তালের পিঠা এই দিনে প্রস্তুত করে আপনি ভগবানকে অর্পণ করুন। এতে ওই শাস্ত্রে লেখা থাকলে যে ভগবানকে অর্পণ করলে যে কৃপা হতো, তার থেকে ভগবান বেশি প্রসন্ন হয়। দেখো, ওর প্রিয় খাবারটি আমার উদ্দেশ্যে আজকে তৈরি করেছে, ভগবান সেটি সব থেকে বেশি পছন্দ করে। তো এই দিনে আপনি ভগবানের একটা প্রিয় খাবার অবশ্যই ভোগ হিসেবে অর্পণ করবেন। এবং আরো বলা হয়েছে অবশ্যই আপনারা এই দিনে মনে রাখবে, এই দিনে অপূর্ণ থেকে যায় ব্রত মহিমা শ্রবণ করা। এবং যদি না করা হয় এবং যদি অভিষেক না করা হয়, আপনি এই দিনে পুজো করবেন এবং অভিষেক অবশ্যই করবেন। নিজে করতে না পারলেও যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক হয় সেটা দর্শন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা এবং দর্শন করা দুটোই সমান ফল প্রদান করে। তারপরে কিছু দান করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে অদ্ভুত লীলা তিনি ভক্ত সুদামার, দেখেন তারা যারা ভক্ত হয়, যারা ভগবান শ্রীকৃষ্ণের, আপাত দৃষ্টিতে তারা ইহজগতে একটুকু দুঃখী থাকলেও তারা কিন্তু চরম সুখী। হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে। প্রহ্লাদ মহারাজ, যাকে পিতা তার বাবা এতবার মারার চেষ্টা করেছে, ভগবান তাকে রক্ষা করেছিল, মারতে পারেনি কিন্তু প্রহ্লাদ। সেজন্যই বলা হয়েছে সেই ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন। দেখেন জগতে এই যে কংস, ভগবান শ্রীকৃষ্ণ কেন আসেন, 3টা কারণ বলা হয়েছে গীতার মধ্যে, যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য। তৃতীয়ত হচ্ছে ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। কিন্তু স্বয়ং যিনি কৃষ্ণ, তিনি কিন্তু এই সমস্ত কারণের জন্য আসেন না। এটা হচ্ছে গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তদের আনন্দ দেওয়ার জন্য স্বয়ং কৃষ্ণ অবতীর্ণ হয়। এই অসুরদের বিনাশ করতে গেলে ভগবানের কত দেবদেবী রয়েছে, ভগবানের এক ইশারায় অসুরকে ধ্বংস করতে পারে। এর জন্য আশা লাগে না ভগবানের। কিন্তু ভগবান প্রকৃত শ্রীকৃষ্ণ যিনি, তিনি আসেন তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। সেই শ্রীকৃষ্ণের ব্রত কথা কিছুক্ষণ সময় আসুন ধৈর্য ধরে এই ব্রত কথাটি শ্রবণ করি। গায়ন্তম বিষ্ণু ধাবতী, ভগবান বিষ্ণুর নাম কীর্তন যেখানে করা হয় সেখানেই কৃষ্ণ অথবা বিষ্ণু উপস্থিত হয়, শাস্ত্রে বলা আছে। তাই এই ভগবান শ্রীকৃষ্ণের দেখেন আবির্ভূত হবে, দেবকীকে এতটা ভালোবাসতো তার ভাই কংস, দেবকীকে নিজে রথে করে নিয়ে যাচ্ছিল, দেবকীকে বিবাহ দিয়েছে, বিদায়ের পালা। কংস নিজে রাজা হয়েও রথের সারথি হয়ে বোনকে বিদায় জানাচ্ছে, বসুদেব পিছনে বসা। কিন্তু দৈববাণী হলো, হে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। কংস মূলত ছিল শিবের কৃপাপুষ্ট বর প্রাপ্ত একজন সাধক। সেই কংসকে যখন এরকম দৈববাণী হলো, তখন তিনি জীবনকে এতটা ভালোবাসতো, দেখেন স্বার্থে একটুকু আঘাত পড়েছে, সেই ব্যক্তি তখন দেবকীর চুলের মুঠি ধরে তাকে বধ করতে গেল। তখন বসুদেব বুদ্ধি করে বলল যে একে মেরো না, তোমার তো বোন হয় ও কংস, তো তুমি দেবকীকে মেরো না, তুমি একটা কাজ করো, যে আমাদেরকে ছেড়ে দাও, আমরা যত সন্তান হবে কথা দিচ্ছি তোমাকে সমর্পণ করব, তুমি যা ইচ্ছা তাই করো। ঠিক আছে, কংস তখন শান্ত হলো, কিন্তু তাদেরকে কারাগারে বন্দী করলো। এরপর থেকে আমরা পাঠ করতেছি সেই মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা। তারপর থেকে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দী করে রাখলো। কারণ সে জানতো তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের কাছে মানে হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো। আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে পাথরের উপরে আচার মেরে তাদেরকে মেরে ফেললো। শেষে যখন কংস খবর পেল যে এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন এই কারাগারের চারদিকে খুব কড়া
পাহারার ব্যবস্থা করলো। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব অত্যন্ত মুগ্ধ হলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য। মূলত বসুদেব এভাবে ভয় পেতেছিল। তখনই ভগবান বিষ্ণু তার চতুর্ভুজ রূপ এই বসুদেবকে দেখিয়েছিল। বসুদেব, তুমি ভয় করো না, আমি স্বয়ং ভগবান, আমাকে কংস মারতে পারবে না। তো এরপরে এই সময় কারাগারে দৈববাণী হলো, বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে লুকিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো। আর নন্দের স্ত্রী যশোমতীর এই অংশে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসো, দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবী কেউ কিছুই জানতো না। শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন। সমস্ত কারাগারের তালা আপনা থেকে খুলে গিয়েছে দৈব শক্তি বলে। কেউ কিছু জানতে পারলো না। বসুদেব গিয়ে যমুনায় পৌঁছলেন। যমুনার তীরে তখন প্রচন্ড ঢেউ, দুকুল ছাপিয়ে উঠছিল এই ভয়ানক ঢেউয়ে। এক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা কিভাবে পার হওয়া সম্ভব? অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু ভগবান নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিল চারদিকে। এই সময় বসুদেবের চোখে পড়লো যে যমুনার জল হঠাৎ কমতে শুরু করেছে। কমে গিয়েছে হাঁটু সমান সেই যমুনার জল হয়েছে। শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখন শিয়ালটার পিছনে পিছনে যেতে লাগলো। বসুদেব তার সন্তান বসুদেবকার সন্তানকে নিয়ে যখন যাচ্ছিলেন তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নাগরাজ তিনি ফনা দিয়ে সে ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে ধরে রেখেছিলেন। সেই নাগরাজকে তিনি ছিল মূলত শেষ নাগ বলরাম। তিনি এভাবে ফনা দিয়ে ধরে রেখেছিল। এইভাবেই তার মাথার উপর থেকে বৃষ্টি থেকে তারা রক্ষা পেল। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন। এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, স্বয়ং যিনি বিষ্ণু তিনি কিন্তু বসুদেবের সন্তান। আর অরিজিনাল যে কৃষ্ণ, যিনি গোকুলের ঈশ্বর, বৃন্দাবনের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অবতারী, সেই কৃষ্ণ কিন্তু যশোদার কোলেই বা যশোদার গর্ভেই আবির্ভূত হয়েছিল। যখন বসুদেব এই কৃষ্ণকে রেখে আসতে গিয়েছিল তখন কিন্তু যশোমতীর দুটি সন্তান হয়েছিল। একটি হচ্ছে স্বয়ং কৃষ্ণ, যাকে দেখতে পারেনি বসুদেব, অন্ধকার রাত্র। আরেকটি ছিল মেয়ে। এই মেয়ে সন্তানকে নিয়ে এসেছে এবং কৃষ্ণকে রেখে এসেছে। আর ওই যে স্বয়ং কৃষ্ণ, বৃন্দাবনের যিনি ঈশ্বর, সেই কৃষ্ণের সাথে এই বিষ্ণু এক হয়ে গিয়েছে। সেজন্য এই তত্ত্বটা খুবই গুরুতত্ত্ব, যেটা গর্গ সংহিতায় পাওয়া যায়। এবং এরপরে বসুদেব মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু কংস কোনো কথাই শুনলো না। সে যেমনি মেয়েটিকে পাথরের উপরে আচার মারতে গেল, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে বিলীন হয়ে গেল। এবং যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, হে কংস, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রত কথা, যে ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর দিনে উপোস করে মন দিয়ে শ্রবণ করে, তার 7 জন্মের পুণ্য বিনাশ হয়, অন্তিমে তার ভগবানের ধাম প্রাপ্ত হয়। তো এই দিনে অবশ্যই আপনি নিজে ব্রত করবেন এবং সকলকে জানাবেন এই জন্মাষ্টমী ব্রত প্রসঙ্গে। আর একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে রয়েছেন পিতামাতার উদ্দেশ্যে এই ব্রতের ফল অর্পণ করতে চান, যে আমি যে ব্রত করেছি, যত পুণ্য ফল হয়েছে সকল কিছু আমার বাবা মা হয়তোবা দেহত্যাগ করেছে, তাদের আত্মার শান্তির জন্য আমি এই ব্রতের ফল অর্পণ করতেছি। বলা হয়েছে যারা এই ব্রত ফল পিতামাতার উদ্দেশ্যে অর্পণ করে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে অর্পণ করে, তাদের সেই আত্মা যদি নরকেও গমন করে, তারা তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। সেই ব্রতফল আপনারা ভগবানকে বা অন্য ব্যক্তিকে কিভাবে অর্পণ করবেন, সেটা নিয়ম হচ্ছে পরের দিন অষ্টমী যখন যেদিন পালন করবেন, জন্মাষ্টমী ব্রত আজকে পালন করলে আগামীকালকে সকালবেলা পালন করার সময় ভগবানের চরণে পুষ্প অর্পণ করে এই মন্ত্রটা উচ্চারণ করবেন যে, হে কৃষ্ণ, ইদম জন্মাষ্টমী, আমি নিচে লিখে দিচ্ছি, আপনারা দেখিয়ে দিবেন, ইদম জন্মাষ্টমী ব্রত ফলম সর্বেশাম। সর্বেশাম অমুক গোত্র, সে যে গোত্রের হবে,
সেই গোত্রের নাম এবং সেই ব্যক্তির নাম শ্রীকৃষ্ণ চরণাম অর্পণমস্তু, এই মন্ত্র বলে যে তার উদ্দেশ্যে আমি অর্পণ করতেছি এই ব্রতের ফল, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করবেন। এভাবে মূলত এই ব্রত পালন করতে হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।